প্রায় ২ বছর হতে চললেও থামেনি গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর পাল্টা আঘাত। দিন দিন আরও সংগঠিত, আরও লক্ষ্যভেদী হয়ে উঠছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড এবং অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা। চলমান দখলদারির বিরুদ্ধে তাদের প্রতিরোধ কাহিনী যেন রুদ্ধশ্বাস এক যুদ্ধ উপন্যাস। গাজা শহরের উত্তর পূর্ব দিকের আল তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সামরিক সমাবেশ ও যানবাহন লক্ষ্য করে একাধিক মর্টার শেল নিক্ষেপ করে কাসাম ব্রিগেড। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পরপরই দখলদার বাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এরপর আসে এক সমন্বিত পাল্টা আক্রমণ। গাজার দক্ষিণে খান ইউনিসের মোরাগ অক্ষ বরাবর অবস্থিত একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে একযোগে মর্টার হামলা চালায় কাসাম ব্রিগেড ও আল কুদস ব্রিগেড। শত্রুপক্ষের কণ্ঠরোধ করতে ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করতেই এই অপারেশন বলে জানানো হয়েছে। এছাড়াও কাসাম ব্রিগেডের স্নাইপাররা মেরকাভা ট্যাঙ্কের উপর অবস্থানকারী এক ইসরায়েলি সৈন্যকে লক্ষ্যভেদী গুলিতে হত্যা করে। ব্যবহৃত হয় ঘুল নামে স্থানীয়ভাবে নির্মিত একটি স্নাইপার রাইফেল। একই সময়ে ওই এলাকায় ব্যাপক মর্টার হামলাও চালানো হয়। জবালিয়া শরণার্থী ক্যাম্পের উত্তরে রাস্তার পাশে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ধ্বংস হয় একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক। হামলার পর দখলদার বাহিনী হেলিকপ্টারে করে আহত সৈন্যদের সরিয়ে নেয়। ওমরি মসজিদের কাছাকাছি এলাকায় আরেকটি হামলায় ধ্বংস হয় একটি D9 সামরিক বুলডোজার। বিস্ফোরক ডিভাইসটির শক্তি ছিল এতটাই বেশি যে আশেপাশে থাকা সৈন্যদেরও সরিয়ে নিতে হয়। সুজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিট সংলগ্ন নাসের স্কুলের পাশের একটি অবস্থানে থাকা 2 ইসরায়েলি সৈন্যকে স্নাইপার গুলিতে নিখুঁতভাবে আহত করে কাসাম যোদ্ধারা। অভিযান শেষে তারা নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। খান ইউনিসের আল কারারার কাছে আরেকটি আক্রমণে মর্টার শেল নিক্ষেপ করে কাসাম ব্রিগেড, যেখানে দখলদার বাহিনীর সৈন্য ও সামরিক যানবাহন অবস্থান করছিল। এদিকে গাজার উত্তরের বেইত লাহিয়া থেকে এক ভিন্ন মাত্রার খবর এসেছে। ওমর আল কাসেম ফোর্স নামে পরিচিত ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন দখল করে ফেলে। সেই দৃশ্য ভিডিও করে তারা প্রকাশ করেছে। একই সঙ্গে আল নাসের সালাউদ্দিন ব্রিগেড ও আল আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে যৌথভাবে তারা জবালিয়ায় ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে মর্টার হামলা চালায়। প্রতিরোধ বাহিনীর এমন সমন্বিত ও ধারাবাহিক হামলায় দখলদার বাহিনী চাপে পড়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। গাজায় ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের সহায়তায় চলমান সামরিক অভিযানকে স্থানীয়রা বর্ণনা করছে গণহত্যা হিসেবে। কিন্তু এই দীর্ঘ যুদ্ধে 2 বছর পেরিয়ে যাওয়ার পরও ফিলিস্তিনি প্রতিরোধকে দমন করার ইসরায়েলি ঘোষণা ক্রমেই এক অলীক স্বপ্নে পরিণত হচ্ছে। এ এক যুদ্ধ নয়, শুধু এক অবিচল প্রতিরোধের কাহিনী, যেখানে প্রতিটি গুলির জবাবে আসে শত গর্জন।